আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে কুতুবদিয়া ও সন্দ্বীপ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৪ ফেব্রুয়ারি বুধবার তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নৌবাহিনী প্রধান। নৌবাহিনী প্রধান বলেন, ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নৌবাহিনী সহ সকল বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচন উপলক্ষে উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নৌবাহিনীর জাহাজ, বোট, ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ফোর্স ও বিশেষ টিম প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। প্রথমে যেটা বলেছেন নৌবাহিনীর প্রস্তুতি সম্পর্কে, আমরা অতীতে যে কোনো নির্বাচনে আমাদের মোট জনবল নিয়োজিত করা হয়েছিল ২৭ থেকে ২৮০০র মতো। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করেছি ২৩টি উপজেলা এবং 3টে সিটি কর্পোরেশনে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে, এবং আমাদের মোট ৫,০০০ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এর বাইরে আমাদের যেই রুটিন যেই দায়িত্ব, আমাদের নিত্য নৈমিত্তিক যেই টহল আমাদের দেশের পূর্ব সমুদ্র সীমানায় এবং পশ্চিম সমুদ্র সীমানায়, এটাও একই সাথে বলবৎ থাকবে। অতএব আপনি এই মর্মে আশ্বস্ত থাকতে পারেন যে নৌবাহিনীর প্রতিটি সদস্যই শুধুমাত্র নির্বাচন নয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যেই নিয়মিত যে দায়িত্ব, একই সাথে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রযুক্তি নির্ভর যেই কর্মকাণ্ডের কথা বা প্রযুক্তির মাধ্যমে চ্যালেঞ্জ যেরকম তৈরি হয়েছে, কিছু সুযোগও সৃষ্টি হয়েছে। আমরা এই বছর প্রথমবারের মতো আমাদের প্রতিটি কন্টিনজেন্টের সাথে আমরা এবার বডি ওয়ার্ন ক্যামেরা দিতে সক্ষম হয়েছি এবং খুব সম্প্রতি আমরা এই বডি ওয়ার্ন ক্যামেরা করেছি, যেটা সংযোগ করেছি আমাদের ডিপ্লয়মেন্টের সাথে, মোতায়েনকৃত জনবলের সাথে, এবং সেগুলি আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের নৌ সদর দপ্তর এবং চট্টগ্রাম, খুলনা সহ আমাদের যেখানে মনিটরিং এবং কন্ট্রোল সেন্টার আছে, সেখানে তারা একই সাথে আমরা জানতে পারবো কোথায় কী ঘটনা বা দুর্ঘটনা ঘটছে। যোগাযোগ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে, এটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে যেরকম তথ্যের প্রবাহ নিশ্চিত করে, একই সাথে আবার কিছু কিছু চ্যালেঞ্জের তৈরি করে। অনেক সময় অনেক রিউমারের সৃষ্টি হয়, অনেক সময় অনেক ভুল তথ্য বা অপপ্রচার হয়ে থাকে, আমরা দেখেছি, অপব্যবহার হয়। তো আমি এই ব্যাপারে নির্বাচন কমিশন যথেষ্ট ওয়াকিবহাল। সার্বিকভাবে পুরো দেশের যোগাযোগ মাধ্যমের কিভাবে শৃঙ্খলা বজায় রাখা যায় এবং যারা দোষী বা যারা যে কোনো দুরভিসন্ধিমূলক কাজ করেন তাদের ব্যাপারে কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, এই ব্যাপারে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে কাজ করছে। আর স্থানীয়ভাবে আমরা শুধুমাত্র আমাদের মোতায়েনকৃত যারা আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং আমরা সবাই একমত হয়েছি যে আমরা কোনো প্রকার অপপ্রচারে বা কোনো প্রকারের ভুল তথ্যের মাধ্যমে আমরা বিভ্রান্ত হব না এবং আমরা মিসগাইডেড হব না। এটা হচ্ছে আমাদের, এভাবে আমরা আমাদের জনবলকে নির্দেশনা প্রদান করেছি এবং তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আমাদের দায়িত্ব পালনে যথাযথভাবে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং দেশপ্রেমের সাথে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, বিগত প্রায় 1.5 বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে। এটারই চূড়ান্ত পর্বে আমরা এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং নির্বাচন কমিশনের সুপারভিশনে, তাদের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা, সংগঠন আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমাদের সবার লক্ষ্য একটাই,
একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া।